তো বন্ধুরা, আমি এখন বাইরে আছি। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। 14 পুরুষের যে বাতিতে বংশের, তো সেটা আমাদের ঘরে আজ দেওয়া হবে। দিওয়ালির দিন আমরা প্রতি বছরেই দিই। তোমাদের ঘরে কবে দেওয়া হয় সেটা অবশ্যই জানিও। তো চলো এখন দেখাবো তোমার পুরুষের মানে 14 শাক যেটাকে বলে, সেটা তো কাল অলরেডি খাওয়া হয়ে গেছে। আর 14 পুরুষের বাতি যেটা, এটা আজ দেওয়া হবে। তার জন্য দেখো এখানে একটা খুব সুন্দর করে মানে কলা গাছের এইভাবে ঠাড়ি দিয়ে সুন্দর করে একটা একটা ছোটো ছোটো এইভাবে টুকরো টুকরো করে প্রদীপ বানানো হয়েছে। আর এই মিডিলের পোর্শনটাতে তেল আর সলতে দিয়ে এইভাবে গাছের গোড়ালিতে নলের এখানে দিয়ে দেওয়া হবে। তো এটা আমাদের একটা রিচুয়ালস আছে, তোমাদের আছে কিনা অবশ্যই জানিও। তারপর এটাকে দেখো সুন্দর করে সাজানো হবে। আর এখানে ঠিক মিডিলে এইভাবে বসানো হবে, দেখবে তোমরা সময় মতো তোমাদেরকে দেখাবো। আর এখানে তেল সলতা দিয়ে সুন্দর করে নৌকার মতো একটা প্রদীপ বানিয়ে নেওয়া হবে। আর এখানে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হবে। তো এটা হলো আমাদের 14 পুরুষের বাতি রেডি করে নেওয়া হয়েছে। সূর্য অস্তর সময় এই 14 পুরুষের বাতিটা জলের মধ্যে বিসর্জন করা হবে। তো তোমাদের কার কার রিচুয়ালসটা আছে অবশ্যই জানিও। প্রদীপগুলোকে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এবারের প্রদীপগুলো দেখো ডিজাইন করা প্রদীপ ছিল, তার মধ্যে তেল সলতা দিয়ে। আর এই দেখো মিডিলে মিডিলে ফুলের পাপড়ি দেওয়া হয়েছে, দেখতে কত সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলা যখন প্রদীপগুলো জ্বালানো হবে দেখতে আরও ভালো লাগবে। সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে।